টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হচ্ছে জনপ্রিয় তারকা শাকিব খানের নবাব এলএলবি ছবির কাজ। প্রতিদিন সকাল থেকে রাত 11টা পর্যন্ত হয়েছে এ ছবির শুটিং। অনন্য মামুনের পরিচালনায় নতুন এ ছবিতে কাজ করে শাকিব খান নিজেও বেশ সন্তুষ্ট। শুক্রবার প্রকাশিত হলো নবাব এলএলবি ছবির প্রথম পোস্টার। পোস্টারে ড্যাশিং এক শাকিব খানকেই দেখা গেছে, যাতে শাকিবের লুকে ফুটিয়ে তোলা হয়েছে সত্য অনুসন্ধানে ছুটে চলা এক লড়াকু শাকিবকে। স্লোগান হিসেবে আছে ব্যাক ফর জাস্টিস। ছবিটি আগামী 23 অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানান এর পরিচালক অনন্য মামুন। পোস্টারে প্ল্যাটফর্মটির নামও জানানো হয়েছে, আই থিয়েটার অরিজিনাল। এতে নির্দিষ্ট ফিতে সাবস্ক্রাইব করে দেখা যাবে নবাব এলএলবি। আর এই ছবিটির মাধ্যমে প্ল্যাটফর্মটি চালু হচ্ছে বলে জানান মামুন। ছবিটিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও স্পর্শিয়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম। ছবিটি নিয়ে এর আগে শাকিব খান বলেছেন, সমসাময়িক অন্য কোনো ছবি নবাব এলএলবির কাছে ঢোপে টিকবে না। শুরু থেকে আমি সহ অন্য শিল্পীরা, পরিচালক, ডিওপি আর ডিরেক্টর প্রত্যেকেই পুরো মনোযোগ দিয়ে কাজ করেছি। এই সংকটকালীন যেভাবে কাজ হয়েছে তাতে আগের নবাবের চেয়ে কোনো অংশে কম বলা যাবে না। পরিচালক অনন্য মামুন বলেন, ইউনিটের সকলের সহযোগিতা ও পূর্ণ আন্তরিকতা থাকলে ভালো ছবি করা সম্ভব। যে আমাদের ছবির নবাব, তিনি তার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন। আর 3 দিন দেশে শুটিং করলেই কাজ শেষ। বাকি গান ও কয়েকটি দৃশ্য মালদ্বীপে করব। 23 অক্টোবরেই নবাব এলএলবি মুক্তি পাবে। সেলিব্রিটি প্রোডাকশনের প্রযোজনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, এলআর খান, সীমান্ত, রাশেদ অপু, আনোয়ার প্রমুখ। তবে কি করোনাকাল পেরিয়ে মৃতপ্রায় সিনেমা হলগুলো বাঁচানোর পথ্য হিসাবে শাকিব খানের নবাব এলএলবি প্রেক্ষাগৃহে উঠছে না? নির্মাতার স্পষ্ট জবাব, আপাতত না। আগে অ্যাপে মুক্তি দেওয়া হবে, তারপর পরিস্থিতি বুঝে সিনেমা হলে চালানো হবে।